আলোচনা হবে এবং সেই সঙ্গে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে বা আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে সেই বিষয়গুলো আলোচনা হবে। তিনটে স্তর থেকে আমরা এই প্রশিক্ষণ আপনাদের দেব। আপনাদের থেকেও যারা এসেছেন তারা মূলত হচ্ছেন জনপ্রতিনিধি অর্থাৎ প্রধান বা উপপ্রধান, যারা পঞ্চায়েতের মাথা। আপনাদের যা প্রশ্ন সেটা যদি আপনারা যে খাতা পেয়েছেন তাতে যদি নোট ডাউন করে রাখেন সেটা অনেক ভালো হবে। এন্ড অফ দ্য সেশন সেটা আমরা উত্তর দেব। এই সেশন চলার মাঝখানে যদি প্রশ্ন করেন সেশনটা এগিয়ে নিয়ে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। ওটিপিটা চাইবে নাই, এই দুজনের বাইরে কেউ চাইবে না, ঠিক আছে? তো ওই জন্যই নাম্বারটা তুলে রাখতে বলেছি। এরকম যেন না হয় যে ওটিপি কেন দেবো, কোথা থেকে আসছে, এটা হতে পারে কারণ এরকম ধরনের ঘটনা ঘটে বিভিন্ন। স্টেট কেন এটা সিদ্ধান্ত নিয়েছে? তো স্টেটের পলিসি একটা কেন সিদ্ধান্ত নিয়েছে? যা মনে আসে বলুন না, হতেই পারে। প্রথমে সবাইকে ধন্যবাদ জানাই। আমি ট্যাক্স কালেক্টর মোসারজিবি। আজকে আমাদের যে কারণে আসার কারণ বলতে যে আমাদের নতুন আর্থিক বছর তো অনলাইন সিস্টেম চালু হয়েছে। তো অনলাইন সিস্টেম চালু হওয়ার ফলে ট্যাক্স কালেক্টররা তো সেই মতো ট্রেনিংও পায়নি আর সেভাবে কাজও করতে পারেনি। আমাদের মাঝে মাঝে সিস্টেমেও বিঘ্ন হয়েছে। অনেক সময় আমাদের অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে, অ্যাকাউন্টে করে টাকা ওয়ালেটে ভর্তি বলা হয়েছিল, সেগুলো ভরা হয়েছিল, কিন্তু সেই টাকা কিছু আমরা পাবলিকদের ট্যাক্স কেটে বাদ বাকিটা আমাদের অ্যাকাউন্টে ছিল। কয়েকদিন পরই সেটা আউট হয়ে যায় টাকা। তো সেক্ষেত্রে ম্যানুয়াল সিস্টেমের ফল্ট কিছু নেই, কিন্তু অনলাইন সিস্টেম করে কর্মচারীরা ক্ষতিগ্রস্ত। সরকার মনে করেছে ট্যাক্স কালেক্টরদেরকে ট্রেনিং দেওয়া প্রয়োজন, কিন্তু সরকার এটা মনে করেননি যে তাদের আর্থিক দিকটা কি হবে। 600 টাকা অনারিয়াম, সেটা 3 বছর বাকি। কেউ বাইরে থেকে ট্যাক্স দিয়ে দিলে তার কোনো কমিশন পাবে না। ক টাকা কমিশন পাবে সেটা পোর্টালের ভেতরে পরিষ্কার ভাগ করা আছে, এবং কমিশন দিলে সেটা ডিসবার্স কমিশনে সেটা প্রধান এন্ট্রি করে দেন। এই দুটো স্তর থেকে আমরা বাড়াতে পারি, ঠিক আছে? তো আজকে যেমন একটি ছেলে বা মেয়ে মোটামুটি একটা পদে চাকরি করলে তার কি হয়, তার অর্থ উপার্জন হয়, তাতে সে নিজে এবং সংসারে কাজ করতে পারে, দেখাশোনা, ছেলে মেয়েকে দেখাশোনা, ভালো পড়ানো, সেটা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। এটা কি একমত? তো এইভাবে আমরা ট্যাক্স এবং নন ট্যাক্সকে ভাগ করছি। সেই জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, বিশেষ করে প্রধান এবং উপপ্রধান যারা আছেন তাদের কাছে, যে আপনারা পোর্টালটা রেগুলারলি আপনাদের যারা অপারেটর দিয়ে রেখেছেন, যিনি অনলাইনটা দেখেন, তাকে বলবেন রেগুলার একবার করে চেক করতে। যদি কোনো আবেদন আসে দুটো পা, একটা হচ্ছে হয় আপনি অ্যাপ্রুভাল দেবেন অথবা কোনো সমস্যা থাকলে সেটাকে রিজেক্ট করবেন। ডেথ সার্টিফিকেট এডিট করার অপশন নেই কেন? সার্টিফিকেট আপনি এডিট করতে পারেন না, কারেকশন কেন কারেকশন করবেন? আপনাকে 3টে ডিক্লারেশন, 3বার ডিক্লারেশন, আমার কথাটা শুনুন, আপনাকে 3বার ডিক্লারেশন দেওয়া হয়েছে যে আপনি যে তথ্য দিচ্ছেন সঠিক, আপনি যা তথ্য দিচ্ছেন সঠিক, আপনি যা তথ্য দিচ্ছেন সঠিক। এতবার সঠিক বলে বলার পরে আপনারা আবার কেন পারেন? কিভাবে আমরা মানে এন্ট্রি করব? এতদিন পর্যন্ত এটা নিয়ে আপনারা বুঝতে পারছেন না, এবং বিশেষ করে প্রপার্টি ট্যাক্সের সাথে আপনাদের একটু ডিস্টার্ব হচ্ছে। প্রপার্টি ট্যাক্সের এখন একটা সুনির্দিষ্ট ব্যবস্থা হয়ে গেছে, সেখানে ক্যাশ ফ্রি বলে লেখা থাকবে। আর এটার ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল আর ট্রেডটা আপনি মানে তাহলে বাকিটা বিল্ডিং প্ল্যান অ্যাপ্রুভাল বা ট্রেড। এইবার আরও একটা ব্যবস্থা করা হচ্ছে, কাজ চলছে। এই যে সিএ নাম্বারটা তৈরি হলো না, এই নাম্বারের এগেইনস্টে তখন টাকাগুলো জমা হবে। ইউআরএলটা দেবে ব্রাউজারে, তখন prd.wp.gov.in রিজেকশনটা ওনার রিজন আপনাকে দিতে হবে ওখানে। হ্যাঁ, সেটা তো দেবে। রিজনগুলো কি আসবে না? রিজনগুলো আসবে না, আপনাকে বলে মানে অ্যাপ্রুভালের আগে ওই কি কারণে রিজেক্ট হচ্ছে সেটা মেনশন করে পারলে ওনার কাছে মানে ফিজ দেওয়ার উনি যে বললেন যে এত টাকা ফিজ দিতে হবে, তার আগে ট্যাক্সটা নন ট্যাক্সটা
পরে বলছি ট্যাক্সটা আমাকে তুলতে হবে অনেক একটু আগে একটা রিপোর্ট দেখানো হবে আগের বছর এপি যেটা অ্যামাউন্ট ট্রান্সফার অ্যাসেসমেন্ট হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে অনেক কাম করছে এটা এই রেসপেক্টে অনেক ব্যাপার সেটা আজকে নতুন একটা সিস্টেম এসেছে বলে আজকে আপনারা এখানে থাকছেন আপনি এই আমাদের নিশ্চয়ই এইটা আমি যেটা বলছি এটা আপনাকে বিগত 5 বছর আজকে আপনি আগে পরের বছর এসে করবেন খুব ভালো কাজ খারাপ ব্যাপার, এটা মানে ভালো ব্যাপার কেউ বলবে না, সুস্থ লোক বলবে না। সরকার যে অনুযায়ী দেয় সেটা পাওয়া যাচ্ছে। জানি আমি জানি। এবং ম্যাডাম আরেকটা কথা, আমাদের যে এসওপি ছিল, এসওপি তে লেখা ছিল যে কমিশন উইল বি ক্রেডিটেড টু দ্য ট্যাক্স কালেক্টর অ্যাকাউন্ট অটোমেটিক্যালি, মানে যে কমিশন হবে সিস্টেম নিজে থেকেই দেবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তার উল্টো, আমাকে প্রধানকে দরখাস্ত লিখতে হচ্ছে আমার এত টাকা কমিশন হয়েছে সেটা দিন, ওনা ইচ্ছা গেলে দেবে না ইচ্ছা না। এটা কেন না? না এগুলো যেগুলো বলছে আমাকে হয়তো বললো যে ধরুন 1 লাখ টাকা কালেকশন হয়েছে, কোনো কারণে সেই টাকা খরচা করেছে, এখন টাকা নেই, পরে নেবে, তুমি 2 মাস পরে নেবে কি 5 মাস পরে নেবে। আমরা জোর করে কিছু বলতেও পারছি না, ওনার যখন সময় হবে 2 মাস পরে নেবে। এটা তো হওয়া ঠিক নয়। কাজ করে যাচ্ছি কিন্তু পারিশ্রমিক পেতে গিয়ে এত সমস্যা কেন? এবং একটা অদ্ভুত বিষয়, কন্ট্রাক্টে না থাকলে কি হয় আপনারা জানেন কি হয়, 50-60 টাকা 2 বছর ঢোকেনি, তাই তো? 23-24 1 বছর ঢুকেছে, 24-25 ঢোকেনি, 25-26 ঢোকেনি। তাহলে ওই কাজগুলো যেগুলো ধরা ছিল সেগুলো একটা করতে পারেননি, 15 পারে না। তাহলে এই অনুফান বাড়ান বারে বারে এই যে বলা হচ্ছে, সেটার একমাত্র কারণ হচ্ছে যে আপনাকে যাতে ডিপেন্ডেন্ট থাকতে না পারেন, আপনি নিজের মানে প্রাইমারি প্রয়োজনগুলো কিংবা আপনার ইমিডিয়েট যে প্রয়োজনগুলো, যেগুলোর জন্য আপনার ওয়েট করা হয়তো খুবই সমস্যা, সেই প্রয়োজনগুলো যাতে আপনি তাড়াতাড়ি করে অনুফান দিয়ে মিটিয়ে দিতে পারেন। আর একটা জিনিস শুভেচ্ছা জানাচ্ছি যাতে আপনাদের আগামী দুদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি সার্থকভাবে সম্পন্ন হয়, এবং জেলা স্তর থেকে মিত্র ম্যাডামকে অনুরোধ করছি যে আমাদের আজকে যে মূল আলোচ্য বিষয় সেই বিষয়টি শুরু করার জন্য। ধন্যবাদ।